এটা সায়েন্স ইনোভেশন ফেয়ার 2025 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমরা দেখতে পাচ্ছি একটা প্রজেক্ট উপস্থাপন করছে। তোমাদের প্রজেক্টটা সম্বন্ধে একটু বলতে দিতে আমাকে, একটু পরিচয়টা দিয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাফর হাসান জিশান। আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অনার্স চতুর্থ বর্ষ। আমাদের বিষয়টি ছিল গ্রিন অ্যাকাউন্টিং সম্পর্কে, গ্রিন অ্যাকাউন্টিং ইন এডুকেশন সিস্টেম। এটি হচ্ছে মেনলি 1980 দশকে, এটি হচ্ছে আমেরিকায় প্রথম প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে মূলত আমরা যে কাজে ব্যবহৃত করি, এটা হচ্ছে আমরা যখন কোনো একটি উদ্যোক্তার ক্ষেত্রে বা কোনো ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু ব্যয় করবো, এটা আমরা হচ্ছে ব্যয় খরচ কমানোর জন্য, মানে কস্টিং কমানোর জন্য আমরা হচ্ছে গ্রিন অ্যাকাউন্টিং সিস্টেমটা মেনলি আমাদের জন্য অনেক প্রযোজ্য। মানে যে কাজটি অনেক বেশি খরচ করে অনেকেই, সেটা যেন কম খরচে করা যায়। আচ্ছা, কিভাবে সে প্রক্রিয়াটা কি বলো দেখি। প্রক্রিয়া যেমন একটি স্পষ্ট উদাহরণ আছে আমাদের রংপুরে। আচ্ছা, আমাদের কারুপণ্য লিমিটেড আছে। হ্যাঁ, ওখানে ওই বিল্ডিং এ, পুরো বিল্ডিং এ মানে গাছ গাছালিতে ভরপুর। ওখানে কোনো ফ্যান নাই, কোনো এসি নাই। ওখানে যেমন ইলেকট্রিসিটি সেভিং হচ্ছে, এটার জন্য বেশি করে আমরা লাভবান হচ্ছি। এটাই হচ্ছে আমাদের মেইন টেন্ডেন্সি, যে আমরা যে কোনো ক্ষেত্রে আমরা খরচ কমানোর আমরা তুমি একটা উদাহরণ দিলে দেখা যাচ্ছে যে ওই ধরনের অনেক প্রতিষ্ঠানে আছে যারা ঠান্ডা রাখার জন্য বিভিন্ন ধরনের এসি লাগিয়ে ইলেকট্রিসিটি বিল দিয়ে কষ্টটা বাড়িয়ে দেয়। সেটা তারা অনেক কমিয়ে কাজটা করেছে। তারা কি প্রক্রিয়া অবলম্বন করে এটা কমিয়েছে? যেমন মনে করেন ওটা হচ্ছে গাছ গাছালি, যেমন ওটা একটা পরিবেশ বান্ধব। ওখানে কোনো ইলেকট্রিসিটি খরচ হচ্ছে না। ওখানে যেমন গাছ গাছালি দিলে আমাদের কার্বন ডাই অক্সাইড পরিমাণ, মানে আমরা যদি পরিকল্পিত ভাবে যদি গাছ লাগাই, আর যত গাছ লাগালেও হবে না, তো যদি গাছ লাগাই, বায়ু আসার সুযোগ দিতে হবে, তাহলে তার দেখা যাচ্ছে যে ওই এনভায়রনমেন্টটা অনেক ঠান্ডা থাকবে, প্লাস এটি শরীরের জন্য অনেক ভালো হবে। আচ্ছা, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এটা বাংলাদেশে বহুল ভাবে প্রচলিত নয়। এটি শুধু বাইরের দেশে, যেমন ইউনিভার্সিটিতে প্রচলিত, হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রচলিত। বাংলাদেশে স্বল্প পরিসরে কয়েকটি ইউনিভার্সিটি প্রচলিত আছে, যেমন হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটিতে আছে। তো তাহলে এই প্রজেক্টের মাধ্যমে তোমরা জনসচেতনতা বাড়াচ্ছ, মেইনলি হচ্ছে যাতে মানুষ বুঝতে পারে যে এটা আরো বড় পরিসরে এটা কাজে লাগানো যায়। আচ্ছা, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আবার এরপর আমি এসেছি ডিপার্টমেন্ট অফ ইংলিশ। দেখে একটু আমাকে একটু সাইড দিয়ে ডিপার্টমেন্ট অফ ইংলিশে তোমরা কেউ আছো এখানে একটু কথা বলার মতো? একটু নিয়ে কথা বলো দেখি। তোমাদের আসলে অনেকে সায়েন্স প্রজেক্ট উপস্থাপন করেছে, এখানেও নাম দেখতে পেলাম সায়েন্স ইনোভেশন ফেয়ার। আর আসলে তোমরা এখানে কি দেখাচ্ছ বা কি উপস্থাপন করেছে এখানে? তোমার পরিচয়টা একটু আমাকে। আমার নাম হচ্ছে সুমাইয়া আক্তার সুমি, আমি ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষের এখানে স্টুডেন্ট। আর আমরা এখানে রিসাইকেল বিষয়টাকে উপস্থাপন করেছি। রিসাইকেল, আচ্ছা, কিভাবে? রিসাইকেল বা পুনর্ব্যবহার, এর মাধ্যমে আমরা বিভিন্ন ফেলনা জিনিস দিয়ে ঘর সাজানোর উপকরণগুলো নিয়ে কাজ করেছি, যার কারণে আমাদের পরিবেশও রক্ষা পাবে এবং আমাদের দৃষ্টিনন্দন কিছু উপকরণও আমরা পাবো ঘর সাজানোর জন্য। অর্থাৎ অনেকেই যে জিনিসগুলো ফেলে দেয় মূল্যহীন ভাবে, সেগুলোকে যে সুন্দর করে উপস্থাপন করা যায় এবং ওগুলো যে অনেক আকর্ষণীয় হয়, এই বিষয়গুলো তোমরা তুলে ধরেছো। দুই একটা উদাহরণ দাও দিই, কোনটা থেকে কি তৈরি করেছো তোমরা? আমরা এখানে একটা প্লাস্টিকের জার, একটা কাঁচের জার দিয়ে এটা হচ্ছে ফুলের টব তৈরি করেছি। আবার আমরা এখানে মাটির কাপ দিয়ে দইয়ের যে কাপগুলো পাই, সেগুলা দিয়ে আমরা শখের কাপ তৈরি করেছি। আমরা অনেক সময় দই খেয়ে এটা ফেলে দেই, তো সেখানে তোমরা রং করে সেটা সুন্দর করে সাজিয়ে রেখেছো, দেখতে সুন্দর লাগছে। অনেক আচারের বোতল, বিভিন্ন ধরনের বোতল আমরা ফেলে দেই, মাটি দূষণ করি, সেটাকে তুমি রং করে ফুলের টব বানিয়ে ফেলেছো, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, ধন্যবাদ তোমাদের। এরপরে আমরা আসি হায়ার সেকেন্ডারি সেকশন। এটা সবচেয়ে জুনিয়রদের একটা সেকশন। এটা আমি গত দিনও দেখেছি। আজকে জাস্ট স্বল্প সময়ে
তোমরা একটু নিজের পরিচয়টা দিয়ে আমাকে বলবা যে আসলে তোমরা কি উপস্থাপন করেছো এখানে। স্যার বর্ষণ রায়, আমি ইন্টারমিডিয়েট শাখা ঢাকা সরকারি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি। হ্যাঁ তো আমাদের এটা স্যার আসলে একটা ড্রয়িং মেশিন। এই ড্রয়িং মেশিন স্যার এটা বলতে গেলে এটা 102 ধরনের কাজ করতে পারবে। হ্যাঁ। প্রথমত স্যার আমরা কাঠের দোকানে যে সমস্ত সিএনসি কাটার দেখি, হ্যাঁ, ফুড কাটার দেখি, হ্যাঁ, তো সেটার এটা রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে। এখানে হ্যাঁ। যদি আমরা স্যার এই কলমের পরিবর্তে যদি আমরা একটা মোটর ব্যবহার করতাম, হ্যাঁ। তাহলে এটা সুন্দর করে স্যার সেখানে ক্রাফটিং থেকে শুরু করে যেগুলো স্যার আছে আপনার নকশা করা, ডিজাইন করা, সেগুলো সুন্দর করে করে দিতে পারতো। তাছাড়া স্যার আমাদের দেশের অর্থনীতি টিকে আছে স্যার মূলত গার্মেন্টস সেক্টরের উপর। আর এখানে যদি স্যার আমরা এই কলমের পরিবর্তে যদি আমরা এখানে স্যার একটা আপনার লেজার বসাই দিতে পারতাম, তাহলে আমাদের স্যার যেগুলো লেদার শিল্প আছে বা আপনাদের যেগুলো স্যার আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেখানে স্যার বিভিন্ন ধরনের নকশা বা প্রিন্ট করা বা কোনো যদি স্যার আমরা কোনো একটা স্টার্টআপ শুরু করতে চাই কোনো ব্যবসার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে স্যার এটা একটা বিপ্লব ঘটে যেতে পারে স্যার। বুঝতে পেরেছি। তার মানে তোমরা একটা প্রিন্টার মেশিনের মতো কাজ করবে, জি স্যার। তাই তো? না, প্রিন্টার মেশিন স্যার একই সাথে প্রিন্টার মেশিন হিসেবে কাজ করতে পারবে, সিএনসি শিট হিসেবে কাজ করতে পারবে, আপনার এটা লেজার কাটার হিসেবে কাজ করতে পারবে, ডিজাইনের কাজে ব্যবহার করা যাবে। অনেক সময় আমরা কাঠের উপর ডিজাইন করি, কাগজের উপর ডিজাইন করি, বিভিন্ন ধরনের ইন্টেরিয়র ডিজাইন গুলো করে থাকি, ককশিটের উপর ডিজাইন করে থাকি। তো আমরা যে শেপ চুজ করব সেই শেপে সে এখানে দাগ আর্ট করবে। বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ। এখানে আমরা হায়ার সেকেন্ডারি সেকশন আরেকটা প্রজেক্ট উপস্থাপন করেছে। স্যার চমৎকার উপস্থাপনের জন্য একটা পুরস্কার আছে। কিছু বুঝতে পারবে না কে কখন জাজ করছে। এখানে চমৎকার ভাবে কথা বলতে পারলে বাবুল স্যারকে দেখতে পাচ্ছি আমরা। পুরো টিম পাবে না, উনি একজনই পাবে। এই সায়েন্স ইনোভেশন কমিটির নির্বাচিত সদস্য। এটি প্রকাশ করবেন আগে। দুপুরে খাবার বাজেট আছে, সকালের খাবার কোনো বাজেট ছিল না, দুপুরে খাবার বাজেট আছে। বিকেলে খাবার বাজেট, দুপুরে এটা ফুড ফেস্টিভ্যাল, এখান থেকে শুরু হয়েছে ফুড ফেস্টিভ্যাল। তারা বিভিন্ন ধরনের খাবার দেখিয়েছে। হ্যাঁ, এখানে আমাদের সম্মানিত স্যার আছেন। হ্যাঁ, অনেক সুন্দর করে পুডিং করেছে স্যার, মনে হয় সেটা নিবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, তারা কিছু দেশি ফল নিয়ে আসছে, যদিও কাঁঠাল এখন পাকেনি, কিন্তু তারা কাঁঠাল নিয়ে এসেছে। তোমরা যে আম নিয়ে আসছো, এটা কি নিজেদের গাছ থেকে নিয়ে আসছো না অন্যের গাছ থেকে নিয়ে আসছো? সরকারি কলেজের ক্যাম্পাস অবশ্য সকল স্টুডেন্টের জন্য, এটা না বলেও নেওয়া যায়, সমস্যা নেই। কিনে নিয়েছো? আচ্ছা আচ্ছা। এরা অনেক সুন্দর সুন্দর খাবার তৈরি করেছে। এখানে আচার দেখতে পাচ্ছি সম্ভবত। আচ্ছা, এটার নাম কি তোমাদের বলো দেখি একটু। জার কেক। এটা কি আচার? কি ধরনের আচার এটা? মানে কি দিয়ে? আম দিয়ে? আম দিয়ে। এটাও আচার? আমসত্ত্ব। আচ্ছা, হ্যাঁ, আমরা অনেকে বলি না যে কাঁঠালের আমসত্ত্ব, আসলে আমসত্ত্ব আম দিয়েই হয়। আচ্ছা, ধন্যবাদ। এটা ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, এরা কিছু খাবার এখানে দেখিয়েছে। তোমরা এখানে কি নিয়ে এসছো? ফুচকা। আচ্ছা, আর এটা কি? পেইন কেক। এটা তোমরা নিজেরা তৈরি করেছো? ও আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। না, আমি একটু ভিডিওটা শেষ করি, তারপরে দেখে আসবো। আচ্ছা, আমি এখন এসেছি এখানে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। এটা আমার প্রিয় ডিপার্টমেন্ট, আমার নিজের ডিপার্টমেন্ট। তো এখানে আমাদের শিক্ষার্থীরা কিছু খাবার উপস্থাপন করেছে এবং আমাদের স্যার খাচ্ছেন এখানে। আসলে সবাই শখ করেই খাচ্ছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এরা কিছু পেয়ারা মাখা নিয়ে আসছে, মিষ্টি। তো এটা কি মিষ্টি বানাইছো নাকি? তোমরা নিজেরা বানাইছো না কিনে নিয়ে আসছো এটা? ও আচ্ছা, খুবই সুন্দর হয়েছে, মিষ্টি বানিয়েছো। আবার এখানে দেখতে পাচ্ছি তোমরা চুলাও আছে। চুলাতে তোমরা কি তৈরি করতেছো? পাপড় ভাজা। পাপড় এবং ফুচকা।
এখানে মেনু দেওয়া আছে, খুবই স্বল্প খরচে এখানে বিক্রি হচ্ছে। আপনারা যারা খেতে চান ইচ্ছা করলে এখানে আসতে পারেন। আর তোমার নাম কি? নির্মা রায়। রিমা রায় ও নির্মা রায়। আচ্ছা, তুমি? আকলিমা আক্তার। আর তুমি? হীরা। তোমার থার্ড ইয়ার পড়ো, তুমি সেকেন্ড ইয়ার পড়ো। ঠিক আছে। ডিপার্টমেন্ট অফ, আমি এসেছি ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, এখানে দেখতে পাচ্ছি তারা খাবারের পাশাপাশি কিছু পণ্য সামগ্রী এখানে এনেছে। তারা বিভিন্ন ধরনের খাবার উপস্থাপন করেছে এখানে, এবং কোন খাবারের মূল্য কত সেটাও তারা উল্লেখ করেছে। এটা অত্যন্ত হাইজেনিক, সস্তা। কি বলবো, সস্তা না কস্টলি? এটা অনেক সস্তায় বলতে পারি। অতএব যে কেউ এখানে এসে খেতে পারেন, কারণ খাবারগুলো অত্যন্ত অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে নিজের হাতে তৈরি। এটা অবশ্যই খাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিউশন কর্তৃক একটা স্টল রয়েছে, যে স্টলে শুধুমাত্র ক্রয়কৃত পানীয় উপস্থাপন করা হয়েছে। ড্রিঙ্কস, কারণ ড্রিঙ্কস অন্যরা কেউ বিক্রি করছে না, খাবারের পরে তো পানির প্রয়োজন আছে, সেটা ফিউশন বিক্রি করছে। এই তো, তুমি কোন ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট? ফিজিক্স। আচ্ছা, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি এবার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কিছু খাবার উপস্থাপন করেছে এখানে। তোমরা কি কি খাবার তৈরি করেছো একটু যদি আমাকে বলতা। কি কি খাবার তৈরি করেছো তোমরা? আমাদের আছে চিকেন ফ্রাই, তালের পিঠা, তালের বড়া, যেটা কালকে ছিল আজকে রাখা হয়েছে। তারপর আছে পাকোড়া, আছে ডিমের পাকোড়া করা হয়েছে আমাদের, মরিচ চপ আছে, নারকেল পুরি আছে, আচ্ছা, জামাই পিঠা আছে। এর মধ্যে তোমরা ক্রয় করে নিয়ে এসে বিক্রি করতেছো কোনটা, আর নিজেরা তৈরি করছো কোনটা? আমাদের সবকিছু এখানে সব বাসা থেকে বানানো। ও, নিজেরাই তৈরি করেছো তোমরা, স্টুডেন্টরা তৈরি করেছো এগুলা? আর এই যে আচ্ছা, পাপড়টা তো হ্যাঁ বুঝতে পারছি। পাপার অর্ধেক কিনা অর্ধেক তৈরি, এটা তো হবেই স্বাভাবিক। অনেক সুন্দর করে আর অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে একেবারে হাইজেনিক ওয়েতে তোমরা তৈরি করেছো নিশ্চয়ই। সবগুলি আমাদের আর যে খাবারের দাম দেখতে পাচ্ছি খুব বেশি দাম না, অনেক কমের মধ্যে রাখা হয়েছে। অতএব যে কেউ এখানে এসে খাবার কিনে নিতে পারে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা। এবার আমি আসছি ডিপার্টমেন্ট অফ ফিলোসফি। ডিপার্টমেন্ট অফ ফিলোসফি কিছু গাছ গাছালি দেখতে পাচ্ছি। তো তোমরা আসলে এটা কিসের গাছ যদি বলতে আমাকে। স্যার এটা হচ্ছে আমরা হ্যাঁ হ্যাঁ বলো। আমরা দর্শন ডিপার্টমেন্ট থেকে হ্যাঁ, আসছি। হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে ও ফ্রেন্ড হয়, হ্যাঁ। ও হচ্ছে কলা ফ্রেন্ড মানে ও, তুমি কোন ইয়ারে পড়ো, কোথায় পড়ো? আমি হচ্ছে দর্শন ডিপার্টমেন্ট। কোন ইয়ার? দর্শন ডিপার্টমেন্ট নিউ ফার্স্ট ইয়ার। আচ্ছা, কি ধরনের খাবার তোমরা এখানে পরিবেশন করছো? কলা বড়া, হ্যাঁ, ডাল বড়া আর কলা বড়া। আচ্ছা, হ্যাঁ, ডাল বড়া চাটনি। আর এটা কিসের পাতা? পুদিনা পাতা কিনা এটা? পুদিনা পাতা, লেমন জুস আর কি এখানে। ও আচ্ছা, পুদিনা পাতা না শরবত তৈরি করছো এখানে? আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। এখানে আমি আসছি ডিপার্টমেন্ট অফ বোটানি। বোটানি ডিপার্টমেন্টে তোমাদের খাবার কি সব শেষ নাকি? মানে শেষ হয়ে গেছিল, আবার নিয়ে আসা। খাবার তৈরি করতেছো? আচ্ছা, তোমরা কি কি ধরনের খাবার এখানে পরিবেশন করছো? আজকে আমাদের পাটিসাপটা আছে, পাটিসাপটা আছে, তারপর মোমো। মোমো আছে। আচ্ছা, মোমো কি তোমরা নিজেরা তৈরি করেছো? আমাদের এখানকার সবকিছু নিজে তৈরি। পার পিস কত তোমাদের? পাটি 15 টাকা। 15 টাকা। মোমো কিন্তু বাজারে পার পিস কমপক্ষে 25 টাকা 20 টাকা করে বিক্রি হলেও এখানে কিন্তু মাত্র 15 টাকা রাখা হয়েছে, এবং অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে হাইজেনিক ওয়েতে তৈরি করা হয়েছে। অতএব আপনারা যে কেউ খেতে চাইলে নিঃসন্দেহে খেতে পারেন। আর আমরা মাংস পুরি মানে এটা কি তোমরা নিজে তৈরি করেছো? সব এখানে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখানে আমি একটু নাট্য সাংস্কৃতিক ঐতিহ্য। এখানে তোমরা কি ধরনের খাবার পরিবেশন করতেছো এখানে? লুচি এবং আলুর দম। আচ্ছা, তৈরি প্রিপারেশন নিচ্ছ তোমরা? আচ্ছা, ঠিক আছে। ডিপার্টমেন্ট অফ সোসিওলজি এটা।